হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে আছি কিভাবে আমরা ফেস কন্ট্রোলিং করতে পারি। সো চলো শুরু করা যাক। সো সবার আগে আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেলে দেন আমি আমার কন্ট্রোলিংয়ে চলে যাব ডিরেক্টলি। সো কন্ট্রোলিং করার জন্য আমি এখানটায় ফোকালুরের কন্ট্রোলিং স্টিক ইউজ করতেছি। সো এখানতে আমার শেড হচ্ছে ব্রাউন 4। সো এই শেডটা আমার স্কিন টোনের সাথে যায়, তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমাদের শেডটা চুজ করে নিবা। সো কন্ট্রোলিং করার জন্য এখানটায় আমি আমার ফেসটাকে ফিশ সাকিং ফেস যেটাকে বলে সেভাবে করে নিচ্ছি। দেন কান থেকে আমি আমার ঠোঁট পর্যন্ত একটা আড়াআড়িভাবে লাইন টেনে নেব। এখানটাই আমি আমার চিক্সের নিচের যে শ্যাডোটা ক্রিয়েট করা দরকার, এখানটায় আমার শ্যাডোটা হবে, লাইক এখানটায় আমি আমার চিক্সের কন্ট্রোলিংটা করব। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কান থেকে স্টার্ট করে যেখানটায় আমাদের চুলটা থাকে আর কি, চিপের যে চুলটা থাকে সেখান থেকে আমি একটা লাইন টেনে নিয়ে আমার ঠোঁট বরাবর আড়াআড়িভাবে একটা লাইন টেনে নিচ্ছি। দেন আমার ফোরহেডে আমি রাউন্ড করে আর আইব্রোজ থেকে আমাদের চিপের এই জায়গাটাতে একটা ট্রাইঅ্যাঙ্গুলার শেপ দিয়ে নিচ্ছি। দেন পরবর্তীতে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে দেবো। দেন আমাদের ফেসের জ লাইনটা যাতে শার্প দেখা যায়, অনেকে ডাবল চিন থাকে, সেই ক্ষেত্রে এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট যাতে ফেসটা শার্প লাগে। সো জ লাইনে আমি কানের যে লতিটা থাকে, আমাদের কানের লতির ওইখান থেকে আড়াআড়িভাবে একটা লাইন টেনে নিয়ে চিন পর্যন্ত নিয়ে আসব। দেন চিনের দুই সাইড দিয়ে আমি একটা ট্রাইঅ্যাঙ্গুলার শেপ দিব যাতে আমার চিনটা একটু শার্প লাগে। এখন নাকের কন্ট্যুরিং করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে কিছুটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আইব্রো থেকে স্ট্রেট একটা লাইন নাক বরাবর আমি টেনে নেব, এবং আমার যে নাকের যে সামনের অংশটা থাকে সেখানটাও আমি একটু প্রোডাক্ট দিয়ে দেব যাতে সেখানটাও একটু শ্যাডো ক্রিয়েট হয় এবং আমার নাকটা একটু খাড়া লাগে এবং শার্প লাগে। আর আমার নাকটা একটু মোটা, লাইক কি বলবো, মানে শার্প না। সো আমার নাকটাকে আমি শার্প করার জন্য এইভাবে কন্ট্যুরিং করে নেই। দেন আমার লিপসের নিচে যেখানে শ্যাডো পড়ে সেখানটা আমি একটু কন্ট্যুরিং করে নিচ্ছি এবং কিউপিড বো আমি একটু কন্ট্যুরিং করে নিচ্ছি। দেন আমার লিপস যেহেতু খুব বেশি মোটা না, আমার লিপসটা যাতে একটু মোটা লাগে, একটু বড় লাগে, সেজন্য আমি লিপসের নিচ দিয়েও একটু প্রোডাক্ট লাগিয়ে নিচ্ছি এবং এখানে যাতে একটু শ্যাডো ক্রিয়েট হয়। আমার কন্ট্যুরিং প্রোডাক্ট লাগানোর হয়ে গেলে দেন আমি হচ্ছে কনসিলিংয়ে যাব। এখানে আমি কনসিলার হাইলাইটেড পয়েন্টগুলোতেই অ্যাপ্লাই করব, লাইক আমার চিক্স, নোজ, চিন, ফোরহেড এই পার্টগুলোতে। সো আমাদের যেখানতে লাইট পড়ে সেখানে কনসিলার অ্যাপ্লাই করতে হয় এবং যেখানে শ্যাডো ক্রিয়েট হয় সেখানটায় আমরা ব্রোঞ্জার অ্যাপ্লাই করি। সো আমরা ব্রঞ্জার অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি কনসিলার অ্যাপ্লাই করতেছি আমার হাইলাইটেড পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। আই হোপ আমি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি। সো আমি যেভাবে দেখাচ্ছি ইন শর্ট এভাবে করে করতে হবে। সো অ্যাট দিস মোমেন্ট আমি অপোজিট যেই পার্টগুলোতে আমার কন্ট্যুরিংয়ের পরে খালি জায়গাগুলো ছিল সেগুলোতে আমি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে হাইলাইট করে নিচ্ছি। দেন একটা ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। ফার্স্টে কনসিলার ব্লেন্ড করতে হবে, দেন আমার ব্রঞ্জারটাকে আমি ব্লেন্ড করব। ব্রঞ্জার মিনস লাইক এখান থেকে যে কন্ট্যুরিং স্টিকটাকে আমি ইউজ করছি সেটাকেই আমি মেনশন করতেছি। সো এখন আমি হচ্ছে আমার যে কন্ট্যুরিংটাকে আমি ব্লেন্ড করে নিব। সো এখান থেকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে নোজটাকে আগে ব্লেন্ডিং করে নিচ্ছি।
নোজটা ব্লেন্ড করা হয়ে গেলে দেন আমি চিক্সটা ব্লেন্ড করব। সো অবশ্যই আমাদের চিক্স থেকে উপরের দিকে আমরা ব্লেন্ড করব, নিচের দিকে আমরা ড্র্যাগ করব না, উপরের দিকে আমরা ড্র্যাগ করব এবং ব্লেন্ড করব, যাতে আমাদের ফেসটা একটু লিফট হয় উপরের দিকে, আদারওয়াইজ দেখতে খুবই বাজে লাগবে। সো ঠিক এইভাবে করে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, বা তোমরা এখানটায় ব্লেন্ডারও ইউজ করতে পারো। সো আমি এখানটায় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বেসিক্যালি নর্মাল বিউটি ব্লেন্ডার বা ব্লেন্ডিং ব্রাশ দুটোই সমান। সো আমি সম্পূর্ণ ফেসের কন্ট্যুরিংটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে আমার ফেসটা শার্প লাগে। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ভালোভাবে ব্লেন্ড না করি তাহলে দেখতে অবশ্যই খুবই বাজে লাগবে। কিছুক্ষণ আগে আমাকে যেরকম লাগতেছিল জোকারের মতো। সো অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেন আমরা এখন বেকিংটা করে নিব। বেকিং মানে আমাদের প্রোডাক্টটাকে আমরা সেট করে নিব। সো আমি কিছুটা লুজ পাউডার একটা ব্লেন্ডারে নিয়ে আমি আমার যেই পার্টে হচ্ছে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম বা হাইলাইটেড পয়েন্টগুলো, সেখানে আমি হচ্ছে এই লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করতেছি, যাতে আমার কনসিলারটা সেট হয়ে যায়। দেন একটা ব্রাশ দিয়ে আমি এই লুজ পাউডারটাকে ডাস্টিং করে নিব। ডাস্টিং করা হয়ে গেলে আমি যেখানটায় আমার কন্ট্রোল করেছি সেই কন্ট্রোলিংয়ের উপরে আমি হচ্ছে ব্রঞ্জার অ্যাপ্লাই করব। লাইক আমি এখানটায় শিবানার হাইলাইটার প্যালেট থেকে ব্রাউন কালারের ব্রঞ্জার নিয়ে আমি আমার কন্ট্রোরটাকে সেট করব, যাতে এটা লং লাস্টিং হয় এবং কয়েক ঘন্টা স্টে করে। আর যে কোনো ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে অবশ্যই সেখানটায় আমাদেরকে লুজ পাউডার বা যে কোনো পাউডারই কিছু অ্যাপ্লাই করে সেটাকে সেট করে নিতে হয়, আদারওয়াইজ সেই প্রোডাক্টটা কিছুক্ষণ পরেই মেল্ট হইতে শুরু করে দিবে। কন্ট্যুরিংটা সেট করা হয়ে গেলে আমি এখন ব্লাশ অ্যাপ্লাই করে নিব। আমি এখানে ফোকালুরের ব্লাশ প্যালেট থেকে একটা পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করার সময় সবসময় আমরা স্মাইল করব এবং দেন ব্লাশ অ্যাপ্লাই করব, এবং ব্লাশটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমাদের কন্ট্যুরিংয়ের সাথে ব্লাশটাকে ভালোভাবে মিলিয়ে দিতে হবে বা ব্লেন্ড করে দিতে হবে, আদারওয়াইজ দেখতে ভালো লাগবে না। দেন আমি সেম প্যালেট থেকে একটা ক্রিম কালারের হাইলাইটার নিচ্ছি, নিয়ে আমার নোজ, কিউপিড বোজ এবং আমার চিক বোনসে অ্যাপ্লাই করব। আমার ফেসের প্রতিটি হাইলাইটেড পয়েন্টে আমি হাইলাইটার অ্যাপ্লাই করার সাথে সাথেই মোটামুটি আমার মেকআপ ডান। দেন আমি জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করব। এখন আমি একটা নুড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মেকআপটার সাথে আমার কাছে ফিল হয়েছে যে এই কালারটাই মেবি বেটার লাগবে। So with this I am done with my contouring, done with my today's makeup, and this is it looks. So আমি আমার হিজাবটা একটু ভালোভাবে পরে আসি। সো টিকটক স্টাইলে আমি হিজাবটা চেঞ্জ করে আসলাম। সো আমার তো অনেক ভালো লাগছে এই লুকটা, কারণ আজকে আমি আই মেকআপ করি নাই, আমি একটু সিম্পল রাখছি আমার চোখটাকে, একদমই সিম্পল। আমার মেইন ফোকাসটা ছিল কন্ট্যুরিংটাতে, এবং একটু সুন্দর করে কন্ট্যুরিং করে যদি ব্লেন্ড করা যায় এবং তারপরে যদি একটু সুন্দর করে ব্লাশ আর হাইলাইটার অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সোবার লুক আসে। আর আমার কাছে ভালো লাগে এই ধরনের লুক ক্রিয়েট করতে।
তোমাদের কাছে এই লুকটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দেবা, এবং আমার চ্যানেলে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল বাটনটাতে অবশ্যই ক্লিক করিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।